হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো, আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করি, সেটি কিভাবে আমি ভারতের ভিসা পাই রিসেন্ট। আমি এক্সাইটেড হয়ে আমার ভিসার কপিটি আমি ভিডিওতে দেখিয়ে দিই। একদম মানে কোনো কিছু হাইড করিনি। ভিসার কপি, অরিজিনাল কপিটি আমি পাসপোর্ট থেকে সরাসরি ভিডিওতে দিয়ে দিই। তো এই ভিডিওটা আমি আপলোড দেওয়ার পরে সেখান থেকে আমাকে 2 থেকে 3 দিন পরে জানায় যে এই ভিডিওটার মধ্যে আমি যে ভিসার কপি এভাবে দেখিয়ে দিই অরিজিনাল ভিসাটা, তো সেটার জন্য আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। তো এই জন্য অনেকে সেটি দেখে উপকৃত হয়েছে। আর ওই ভিডিওটি ডিলিট করার জন্য অনেকে এখন পাবেন না, নতুন করে যারা জানতে চাচ্ছেন। আজকে ডিটেলস আমি বলে দিব যে সেদিন যা বলছিলাম যে আমি কিভাবে রিসেন্ট ইন্ডিয়ার ভিসা পাই। সাথে থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটিতে লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। এইভাবে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। আমি রিসেন্ট ইন্ডিয়ার ভিসা পাই, শুধু আমি না, আমার ফ্যামিলি 3জন, আমার বাবা মা এবং আমি ইন্ডিয়ার ভিসা পাই রিসেন্ট। এটি আমি কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়ে দিই ভিসার কপিটি, তো সেই জন্য আমার ভিডিওটি ওইখান থেকে রেস্ট্রিকশনে ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারিনি, সেই জন্য রিমুভ করে দেয়। তো এইভাবে ভিসার অরিজিনাল ভিসা এইভাবে কোনো কিছু হাইড করা ছাড়া দেওয়াটা, এটা ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ড মনে পড়ে না, সেই জন্য সেটি রিমুভ করে দেয়। আজকে আমি এটি নিয়ে আলোচনা করব। আমি মেডিকেল ভিসা পাই, আমরা 3জন, আমার বাবা মেডিকেল পেশেন্ট আর 2জন অ্যাটেন্ডেন্স, আমার মা আর আমি অ্যাটেন্ডেন্ট ভিসায় আবেদন করি। তো সেই ক্ষেত্রে আমি ইন্ডিয়া থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আনি, সাথে একটি ইনভাইটেশন লেটার আনি। দুটো লেটার থাকে, সবাই মনে রাখবেন যে একটি ইনভাইটেশন লেটার, একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এই দুটি লেটার, ইনভাইটেশন লেটারের মধ্যে কি থাকে, যে আমি ভারতে যাব, সেখানে আমি গিয়ে সেই হসপিটালের পেশেন্ট, আমি সেই হসপিটালে ডাক্তার দেখাবো। সেই হসপিটাল কর্তৃপক্ষ থেকে ইন্ডিয়ার হাই কমিশন বরাবর একটি লেটার থাকে, তো আমাকে জানি তারা ভিসা প্রদান করে, সেভাবে সেই অনুযায়ী একটি ইনভাইটেশন লেটার থাকে। আর অ্যাপয়েন্টমেন্ট, যে আমি কবে নাগাদ যাব বা কবে ডাক্তার দেখাবো, হসপিটালে একটি অ্যাপয়েন্টমেন্ট, সেটি অবশ্যই সবাই মাথায় রাখবেন যে ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটাও জরুরি, ইনভাইটেশন লেটারটাও জরুরি, দুইটাই জরুরি। পরবর্তীতে আমি এটি নিয়ে অ্যাপ্লিকেশন করি। বিকেল 5টার সময় যে স্লট নেওয়ার জন্য পোর্টাল ওপেন করা হয়, সেই স্লট থেকে আমি নিতে পারি না, তো আমি 1 দিন 2 দিন ট্রাই করি। তো সেখান থেকে আমি কোনোভাবেই স্লট নিতে পারতেছিলাম না, তো এটা আমার কাছে মানে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি সব ফাইল সুন্দরভাবে গুছাই, সব ফাইল সুন্দরভাবে অ্যাটাচ করি। অ্যাটাচ করার পরবর্তী সময়ে আমি ইন্ডিয়া হাই কমিশন, ঢাকা হাই কমিশন, যেটি আমাদের বাড়িধারাতে অবস্থিত, সেই হাই কমিশনের অ্যাড্রেস আমি অবশ্যই দিয়ে দিব আপনাদের ডিসক্রিপশন বক্সে, সবাই চেক করে নেবেন। ফাইলগুলো আমি হাই কমিশনে জমা করি। হাই কমিশনে জমা করার 5 থেকে 6 দিনের মধ্যে আমার আইভেক্স সেন্টারের যে স্লট, সেটির জন্য আমাকে কল করা হয়। তো পরবর্তী সময়ে আমি সেই স্লট নিয়ে সরাসরি আইভেক্স সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা করি। আর পেমেন্টের যে ব্যাপারটা, পেমেন্ট সেখানে গিয়ে আমি কমপ্লিট করি। তো এটি অনেকে চিন্তা করেন, অনেকে বলেন, আমাকে কমেন্ট করেন যে ভাই, পেমেন্ট তো করা যায় না, পেমেন্ট আপনি করতে পারবেন না। বর্তমান সময় এখন যে পরিস্থিতি, সেখানে আপনি অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন আপনি পেমেন্ট। বিকাল 5টার সময় স্লটের জন্য যে পোর্টাল ওপেন করা হয়, সেখানে গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, কিন্তু সেই পোর্টালে যদি আপনি ঢুকতে না পারেন, তাহলে অবশ্যই আপনি পেমেন্ট করতে পারবেন না। আর সেক্ষেত্রে আপনি আইভেক্স সেন্টারে গিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবেন। তো সেখানে গিয়ে আমি পেমেন্ট করি। পেমেন্ট করার পরে আমার 7 থেকে 10 দিনের মধ্যে পাসপোর্ট কালেকশন করি, আর আমাদের 3জনেরই ভিসা হয়ে যায়। তো এই ব্যাপারটি অনেকে এখন বলতেছে, আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে যে ভাই, কোনোভাবে তারা ভিসা পাইতেছে না, কোনোভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না। তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে হ্যাঁ, আপনারা অবশ্যই ইন্ডিয়া থেকে, হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার, একটি অ্যাপয়েন্টমেন্ট আনবেন। আনার পরবর্তী সময় আপনারা সুন্দরভাবে ফাইল গুছিয়ে হাই কমিশনে জমা দিবেন। আপনাদের 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনাদের একটি স্লট দেওয়া হবে আইভেক্স সেন্টারে। সেই স্লট নিয়ে আপনারা আইভেক্স সেন্টার ফেস করে ভিসা পেয়ে যাবেন। আর হ্যাঁ, তার আগে অবশ্যই আপনাদের একটি কাজ করতে হবে, এটি খুব ইম্পর্টেন্ট কাজ, আমি সবাইকে বলে দিই সবসময় এই কাজটির কথা। আপনারা যখন হাই কমিশনের ফাইল জমা করবেন, সেখানে অবশ্যই আপনারা একটি অ্যাপ্লিকেশন লিখবেন। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই আপনার লেখা থাকবে যাদের ডাবল এন্ট্রি ভিসা, তাদের ডাবল এন্ট্রি ভিসার সম্পর্কে, কেন তারা যাবে বা ডাবল এন্ট্রি ভিসা যেতে চাচ্ছেন তারা, ইউরোপের এম্বাসি ফেস করার জন্য এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার কাছে, এগুলো সব কিছু উল্লেখ করে সেখানে একটি অ্যাপ্লিকেশন করবেন হাই কমিশন বরাবর।
কেউ যদি মেডিকেল ভিসায় যেতে চান তাহলে অবশ্যই তাকে মেডিকেল ভিসার ইনভাইটেশন সহ আপনার অ্যাপয়েন্টমেন্ট সহ ডেট সহ ওইখানে একটি অ্যাপ্লিকেশন করবেন যে আপনার কি প্রবলেম, আপনি কেন যেতে চাইতেছেন, বা আপনার ইমার্জেন্সি কেন এত ইন্ডিয়া যাওয়াটা বর্তমান সময়। তো সেটি হাই কমিশন বরাবর একটি অ্যাপ্লিকেশন করে আপনারা হাই কমিশনে জমা দিবেন। এতে হয় কি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। আর আপনারা আরেকটি কাজ করতে পারেন, যেটি আপনারা সাথে মেইল করতে পারেন ওদের ঢাকা হাই কমিশন বা অন্য জায়গায় চিটাগাং বা সিলেটে যে হাই কমিশনটা আছে সেখানে আপনারা মেইল করতে পারেন। আপনারা মেইলের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনটা লিখবেন এই অ্যাপ্লিকেশনটাই আপনারা মেইলে লিখবেন। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, এটি অবশ্যই বাংলায় লিখবেন না, কারণ ইন্ডিয়া হাই কমিশনে কর্মরত যারা আছে তারা বেশিরভাগ হিন্দিতে বেশি কমফোর্টেবল ফিল করে। আমি কথা বলে যেটা মানে বুঝি তাদের সাথে, তারা হিন্দিতে, আমি হিন্দিতে কমিউনিকেশন করি তাদের সাথে, তারা হিন্দি খুব ভালো বুঝতে পারে, ইংলিশটাও একটু কম বোঝে, তারপরে ইংলিশটা বললেও কোনো সমস্যা নেই, ইংলিশটাও তারা মানে বোঝে না, বোঝে ট্রাই করে, কিন্তু হিন্দিতে তারা বেশি কমফোর্টেবল ফিল করে। তো আপনি অবশ্যই চাইবেন, আপনি তো আর হিন্দিতে অ্যাপ্লিকেশন লিখতে পারবেন না, আপনার ইংরেজিতেই লিখতে হবে, তো অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা ইংরেজিতে লিখবেন। তো এতে আপনাদের হয় কি ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তো প্রতিদিন আপনারা কিছু সংখ্যক মেইল করবেন, মেইল করে জানিয়ে দেবেন। তো একটা সময় দেখা গেছে আপনি একটা মেইল করবেন, সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে না, আপনি একদিন করলেন, 2 দিন করলেন, 5 দিন করলেন, তো এইভাবে 2-3 দিন করার পরে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে, হয় কল করবে, না হয় আপনাকে ইমেলে ফিডব্যাক দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বার, আপনার মেইল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন সাথে, জানি তারা মেইল করতে কন্ট্যাক্ট করার জন্য তারা মানে এই ব্যাপারটা জানি খুব সহজে তারা পেয়ে যায়। আপনারা ঠিক এইভাবে প্রসেস করেন, এইভাবে প্রসেস করলে অবশ্যই স্টেপ বাই স্টেপ আগান, তাহলে অবশ্যই আপনারা ভারতের ভিসা খুব সহজেই পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো জটিলতায় পড়তে হবে না। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই যদি লাইক দিয়ে না থাকেন সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে না থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, কারণ এইভাবে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আপনারা যেন খুব সহজে ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যান।